প্রথম বর্ষের ছাত্র তিনি, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনি। আবার তিনি চাকরি পেয়ে গেলেন একটা কলেজে গ্রুপ ডির কর্মচারী, অর্থাৎ কলেজের অশিক্ষক কর্মচারীর পদমর্যাদায় তিনি কলেজের মধ্যে ঢুকে গেলেন। অবাক হচ্ছেন না? এই রাজ্যে যখন অসংখ্য লক্ষ লক্ষ বেকার, তখন পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জের মফস্বলের খবরগুলোতে, কলেজগুলোতে একটু কান পাতুন, একটু চোখ খুলে দেখুন কলেজের নন টিচিং স্টাফ কারা। এমনই ঘটনা অহরহ ঘটছে। আমি সেরকম একটা ঘটনা নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করছি, যে যিনি কলেজে বছরের পর বছর ফার্স্ট ইয়ারের ছাত্র হচ্ছেন, আবার তিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থেকে যাচ্ছেন, আবার মানে ওই কলেজে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি, আবার একই সঙ্গে টুক করে কলেজের অশিক্ষক কর্মচারীর চাকরিটাও তিনি পেয়ে যাচ্ছেন। বহুদিন আগে, বহুকাল আগের একটা ছোট্ট ঘটনার কথা আমার মনে পড়ছিল। উল্টোডাঙ্গার ওই সব অঞ্চলে, মানিকতলার অঞ্চলে কাশী বিশ্বনাথ মঞ্চ বলে একটা প্রেক্ষাগৃহ ছিল। বছরের পর বছর সেখানে একটা নাটক চলেছিল। আমার তখন ছাত্র জীবন। নাটকটার নাম ছিল মল্লিকা। আপনারা যারা সিনিয়র মানুষ যদি কেউ দেখে থাকেন, মনে করে দেখুন মল্লিকা। সেখানে সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, অনুপ কুমার অভিনয় করেছিলেন, শেখর চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। দিনের পর দিন, বছরের পর বছর মল্লিকা নাটকটা মঞ্চস্থ হতো কাশী বিশ্বনাথ মঞ্চে। সেখানে অনুপ কুমার, অভিনেতা অনুপ কুমার সেখানে একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি ছিলেন কলেজের ছাত্র, এবং সেই কলেজের ছাত্র খুব সিনিয়র, খুব বয়স হয়ে গেছে। এবং প্রতি বছর কলেজের শুধুমাত্র কলেজের ক্রিকেট টিমের ক্যাপ্টেন থাকবেন বলে প্রতি বছর নিয়ম করে তিনি ফেল করে যেতেন, এবং কলেজে তার রেজিস্ট্রেশনটা হয়ে যেত। ভারী সুন্দর, ভারী ইন্টারেস্টিং কাহিনীটা ছিল। অনুপ কুমারের কাহিনীটা আজকে আমার মনে পড়ে যাচ্ছে নতুন করে, যে শুধুমাত্র ক্রিকেটের ক্যাপ্টেন থাকার জন্য বছরের পর বছর একটা কলেজে তিনি ফেল করে যান, আর কলেজের রেজিস্ট্রেশন ফেল করে যান, কলেজের রেজিস্ট্রেশন হয়ে যান। সেই অনুপ কুমারের কাহিনীটার কথা মনে পড়লে আজকে পূর্ব মেদিনীপুরে একটা কলেজটার নাম সীতারাম কলেজ। সেই সীতারাম কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি, তিনি প্রতি বছর নিয়ম করে ফার্স্ট ইয়ারের ছাত্র হন। এই করতে করতে হঠাৎ একদিন দেখা গেল যে তিনি কলেজের গভর্নিং বডি তাকে রিক্রুট করে নিল, অর্থাৎ কলেজ অশিক্ষক কর্মচারী হিসেবে সেখানে স্থান পেয়ে গেল। ভেবে দেখুন, যেখানে অশিক্ষক কর্মচারীর জন্য সেই পরীক্ষায় পাশ করলে তবেই সেখানে কলেজে রিক্রুটমেন্ট সম্ভব। সেই কলেজের গভর্নিং বডি তাকে রিক্রুট করে নিচ্ছেন। এবং আপনারা মনোজিৎ মিশ্রর কথা জানেন, সাউথ কলকাতা ল কলেজ। সেখানে মনোজিৎ মিশ্র ওই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। ওই কলেজে তিনি প্রথম কথা, তিনি শেষ কথা, বহুদিন আগে পাস আউট হয়ে গেছেন, তিনি আইনজীবী মর্যাদা পেয়ে গেছেন। আবার আলিপুর কোর্টে ওকালতি করতে করতে তিনি আবার ওই সাউথ কলকাতা ল কলেজের গ্রুপ ডি কর্মচারী। দায়িত্ব কি? ভাইস প্রিন্সিপালের মুখে আমরা শুনেছিলাম, এ ঘর থেকে ফাইল ও ঘরে, ও ঘর থেকে ফাইল এ ঘরে, অর্থাৎ আলটিমেটলি কলেজ থেকে একটা মাস মাইনে জোগাড় করা। ওদিকে ল কলেজ নয়, মাফ করবেন, আলিপুর কোর্টে তার প্র্যাকটিস করা। আবার একই সঙ্গে কলেজের ফেস্ট নামে যা টাকা, কিংবা মানে কলেজে ভর্তি হওয়ার জন্য র্যাঙ্কের মধ্যে না থাকলেও একটা র্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য টাকা রোজগার করা। এবং যা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, 70 লক্ষ টাকা তিনি রোজগার করেছিলেন, এমনই রিপোর্ট বেরিয়েছিল মিডিয়ায়। আমি বলছি না, সেই মনোজিৎ। একটা মনোজিৎ তো আমরা সাউথ কলকাতা ল কলেজে পেলাম কখন? যখন একটি বিশেষ ঘটনা প্রেক্ষিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে অভিযোগ রুজু হলো এবং কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হলো, তখন মিডিয়ার নজর পড়লো সেই দিকে। কিন্তু এই পশ্চিমবঙ্গে অসংখ্য কলেজ, 500 কাছাকাছি কলেজ, এই কলেজগুলোতে গ্রুপ ডি এবং গ্রুপ সি অশিক্ষক কর্মচারী কিভাবে ঢুকছে ভেবে দেখেছেন? একজন ছাত্র কলেজে গিয়ে ক্লাস করছে ফার্স্ট ইয়ারে, আবার তিনি টিফিন টাইমে তৃণমূল ছাত্র পরিষদে বা সারা সময়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। আবার তিনি কলেজের টিচার্স রুমের পাশে অশিক্ষক কর্মচারীদের ঘর, বা টিচার্স রুমের লাগোয়া অশিক্ষক কর্মচারীদের ঘর, সেখানে বসে থাকছেন এবং মাসের শেষে তিনি মাইনে নিচ্ছেন। এই ঘটনাটা ঘটেছে নন্দীগ্রাম সীতারাম কলেজে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ফার্স্ট ইয়ারের ছাত্র, বছরের পর বছর তিনি ফার্স্ট ইয়ারের ছাত্র হয়ে রেজিস্ট্রেশন করেন, আবার তিনি একই সঙ্গে ওই কলেজে চাকরি করেন।
ঘটনাটা কি জানতেন? সকল বড় মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করে না, কিন্তু আমার মনে হলো এরকম অসংখ্য কলেজ আছে সারা পশ্চিমবঙ্গে। আপনারা অবশ্যই ফোন করে আমাদের জানাবেন, আমরা এই তথ্যগুলো বাংলার মানুষের কাছে তুলে ধরবো। সীতারাম কলেজ, সেই কলেজের গভর্নিং বডি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করে রেখে দিয়েছেন একজনকে, এবং তিনিই প্রতি বছর নিয়ম করে ফার্স্ট ইয়ারের ছাত্র। কি অদ্ভুত রাজ্য না? ভেবে দেখবেন।